কিছুক্ষণ পর শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এরই মধ্যে আসামিদের এজলাসে তোলা হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। সকালে কড়া পুলিশি নিরাপত্তায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। গ্রেপ্তারের পর ২০ মে আসামিরা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ও আত্মপক্ষ সমর্থন শেষে গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ শিশুটির বাবা মায়ের সাক্ষ্য পড়ে শোনান এবং প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি ও তাকে সহযোগিতার জন্য স্বপ্না আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী রমিজ হুসাইন এবং সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতে রমিজ হুসাইনের কাছে চলে যাব। রমিজ, 11টার পরপরই তো রায় ঘোষণার কথা হয়েছিল, সেই কার্যক্রম বা প্রস্তুতি কেমন দেখছেন এবং রামিসার বাবা মায়ের সাথে আপনার কথা হয়েছিল কিনা জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা 11টার দিকেই এই যে বিচার কাজ সেটা শুরু হবে। এরই মধ্যে কিন্তু প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে এই যেই আদালত যেই এজলাস, সেই এজলাসটির যেই কাঠগড়া সেখানে নিয়ে আসা হয়েছে এবং এর আগে এখানে রামিসার বাবা এবং তার পরিবারের কয়েকজন সদস্য এখানে উপস্থিত হয়েছেন, যারা এই যেই এজলাসটি সেই এজলাসের ভেতরে তারা অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিচারক তার চেয়ারে বসবেন এবং সেখান থেকে তিনি রায় ঘোষণা শুরু করবেন। তবে সাধারণত এই সমস্ত আলোচিত যেই রায়টি অর্থাৎ রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যেই রায়, সেখানে আদালত সাধারণত কিছু পর্যবেক্ষণ রেখে থাকেন। দর্শক, এখন পর্যন্ত কিন্তু দর্শক বিচারক উঠে গেছেন এবং এখানে রায় ঘোষণা চলছে। দর্শক, যেটি বলছিলাম যে 11টার পরপরই এই এজলাসের বিচার কাজ শুরু হয় এবং এখানে বিচারক রায় ঘোষণা করছেন। অবশ্যই এর মধ্যে পরবর্তীতে আসলে বিচারক এখন কী ধরনের বক্তব্য রাখছেন সেটি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের আমি জানিয়ে দেব। এখন দর্শক, আমি এজলাসের ভেতরে ঢুকে পরবর্তী বুলেটিন অবশ্যই আপনাদেরকে ভেতরে কী ধরনের বক্তব্য রাখছেন সেটা আপনাদেরকে জানাতে পারবো। সারি গেছে এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। এরপর আমরা চলে যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানকার, জানাবেন। সারিকা, বলা যায় যে আজকের এই রায়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। যেহেতু এজলাসে রায় পড়া শুরু হয়েছে, কিছুক্ষণ আগেই মূলত যে দুজন আসামি অর্থাৎ সোহেল এবং তার স্ত্রী স্বপ্না দুজনকে ইতিমধ্যে উঠানো হয়েছে এবং বিচার কার্য শুরু হয়েছে। এবং বাইরে বলা যায় যে মানুষদের উপস্থিতি রয়েছে। বিশেষ করে এখানে আমরা বেশ কয়েকজন নারী যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে ধরনের প্রতিক্রিয়া তারা জানানোর চেষ্টা করেছেন, তারা বলছেন যে আসলে এই রায়ের মধ্য দিয়ে একটি নজির স্থাপন হোক এমনটি তারা চাচ্ছেন এবং আর কোনো ধর্ষককারী যেন ধর্ষণ করার আগে কিংবা এভাবে কাউকে হত্যা করার আগে যেন তিনি এই রায়টিকে, অর্থাৎ এই রায়টি এমন দৃষ্টান্ত যেন হয় যে এই রায়টি মাথায় আসার পরে সে যেন এরকম চিন্তা ভাবনা যেন করতে না পারে, সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মূলত তারা চাচ্ছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে আসলে যেমনটি বলা হয় যে পোশাকের কারণে মূলত ধর্ষণ হয়, এই বিষয়গুলো যে মিথ্যা প্রমাণিত হয়েছে রামিসার হত্যার মধ্য দিয়ে, আসিয়াকে ধর্ষণের মধ্য দিয়ে, এবং যাদের সাথে আসলে পোশাকের কোনো সম্পৃক্ততা নেই তারপরও তারা ধর্ষণের শিকার হয়েছেন এবং এটার জন্য তারা বলছেন যে আসলে এই ধর্ষণের জন্য দরকার মন মানসিকতা পরিবর্তন এবং পাশাপাশি রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং দৃষ্টান্তমূলক কিছু নজির স্থাপন করতে হবে এবং সেটিকেই
কেন্দ্র করে আজকের এই রায়টি যেন দৃষ্টান্তমূলক হয়, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং আপনি জানেন যে যখন রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল এবং তারপরের দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসাদের বাসায় গিয়েছেন এবং সেখানে রামিসার বাবার কথা শুনেছেন এবং এরপরেই তিনি সেখানেও বলেছেন অতি অল্প সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন করা হবে এবং এরপরে তিনি একটি অনুষ্ঠানে বলেছেন 1 মাসের ভিতরে বিচার কার্য সম্পন্ন হবে। এবং এরপরেই আমরা দেখেছি যে এই রায় মাত্র 4 কার্য দিবসের ভিতরেই বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং 1 কার্য দিবসের ভিতরে 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং 19 দিন শেষ, আজকে 20 দিনের মাথায় এই রায় ঘোষণা করা হচ্ছে। এবং এতে কিন্তু আমরা এখানে যারা এসেছেন, সাধারণ মানুষ যারা এসেছেন, তার পরিবারের সদস্য যারা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে, আমরা তাদের মন্তব্য জানার চেষ্টা করেছি। তারা এই এই প্রক্রিয়ায় তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, অর্থাৎ এ ধরনের যে অতি অল্প সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন করা কিংবা সাক্ষ্য গ্রহণ মাত্র একদিনে করা, এতে কিন্তু সাধারণ মানুষ এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং পুরো সন্তুষ্টিটা আসলে কিছুক্ষণের মধ্যে যখন রায় ঘোষণা করা হবে তখন গিয়ে আসলে এটি বলা যাবে। এবং রাষ্ট্রপক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি তারা চাচ্ছেন, পরিবারের পক্ষ থেকেও সর্বোচ্চ শাস্তি তারা চাচ্ছেন, অর্থাৎ দুজন, অর্থাৎ সোহেল এবং স্বপ্না দুজনেরই সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন, যেহেতু সরাসরি হত্যার সাথে এবং ধর্ষণের সাথে জড়িত ছিলেন সোহেল। কিন্তু সোহেল যখন ওই শিশুটিকে ঘরের ভিতরে আটকে রেখেছিল, এরপর তাকে খোঁজাখুঁজির পরে দরজায় টোকা দেওয়া হয়েছিল ঘরের ভিতর থেকে। আমরা যেমনটি মামলার এজাহার থেকে জানতে পেরেছি, ঘরের ভিতর থেকে কিন্তু যে স্বপ্না বলেছিল যে শিশুটি তাদের বাসায় নেই, এমনটি বলেছিল এবং দরজা খুলতে বিলম্ব করেছিল, যার কারণেই মূলত বলা যায় যে তাকে তার দেহ দ্বিখণ্ডিত করা, মাথা আলাদা করে দেওয়া, তারপর 2 বাহু শরীর থেকে আলাদা করে দেওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু এই তার সোহেলের স্ত্রী স্বপ্নার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। সর্বোপরি গ্রিল কেটে বের হয়ে যাওয়ার যে বিষয়টি, সেই সময়টুকুও পর্যন্ত কালক্ষেপণের কারণে স্বপ্নাই মূলত এই সময়টুকু তার স্বামী সোহেলকে করে দিয়েছে পালিয়ে যাওয়ার। অতএব বলা যায় যে এই সমান দোষে দোষী এবং দোষীকে পালিয়ে যেতে সহযোগিতা করা কিংবা তাকে হত্যা কাজে সহযোগিতা করা, সবগুলোর সাথে স্বপ্না জড়িত। এই জন্য স্বপ্না এবং সোহেল দুজনেরই সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন এবং যারা এখানে এসেছেন, নারী পুরুষ সবাই কিন্তু এটি চাচ্ছেন। এবং পাশাপাশি সারিকা, আমি এখানকার চিত্র একটু বলি। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি সোহেলকে যখন এখান থেকে যখন এজলাসে তোলা হয়েছিল, তখন সোহেলেরকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তার ভিতরে আসলে অনুশোচনার যে, আমরা আসলে চোখের দিকে তাকালে, মুখের দিকে তাকালেও বোঝা যায়, তার ভিতরে কিন্তু অনুশোচনার ছিটে ফোটা নেই, সেটি কিন্তু দেখায় গিয়েছে। এবং বলা যায় যে কয়েকদিন তাকে যখন আদালতে আনা হয়েছিল তখনও তার যে চোখে মুখে এক ধরনের যে খারাপ দৃষ্টি, সেটি কিন্তু ছিল। সব মিলিয়ে বলা যায় যে এখানকার মানুষ এবং রাষ্ট্রপক্ষ সবাই চাচ্ছে এটি একটি দৃষ্টান্তমূলক রায় হোক আজকে। সে প্রত্যাশা যেভাবে রাষ্ট্রপক্ষ থেকে করা হয়েছে, তেমনিভাবে সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু। ধন্যবাদ আপনাকে। দর্শক, শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা নিয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 2 জন সহকর্মী।